বিজেপি তো আছে, তৃণমূলকে ছেড়ে বিজেপিকে দেবে, বিজেপিকে ছেড়ে তৃণমূলকে দেবে, আপনি কোথা থেকে মাঝখানে চলে এলেন? আরে দাদা দিক না, ওখানে তো শুভেন্দুবাবু তো সব থেকে সনাতন ধর্মের ধারক বাহক এবং সব থেকে বড় সনাতনী হিন্দু করছেন। তো মমতা ব্যানার্জিও সেই তাকে টপকানোর জন্য সব থেকে বেশি অতি বেশি সনাতনী ভক্ত বা সনাতনীদের কোথাও মন্দির হচ্ছে, কোথাও অন্য কিছু হচ্ছে, কোথাও দুর্গাপুজোর কার্নিভাল হচ্ছে, কোথাও আবার মুসলমানদের জাত মারার জন্য সেই পুজোর প্রসাদ নিয়ে এসে মুসলমানদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। যারা প্রকৃত মুসলমান তাদের এই প্রসাদ খাওয়া যায় কি না সেটা তাদের কাছে হালাল না হারাম, প্রকৃত মুসলিমের যারা ইমানদার মুসলিম তারা তার জবাব দিবে। আমি হুমায়ুন কবির, আমি যতটুকু কোরআন হাদিস পড়েছি তাতে কোনো পুজো করা কোনো প্রসাদ কোনো ইমানদার মুসলিম গ্রহণ করতে পারে না বা খেতে পারে না। সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে খাওয়ানোর চেষ্টা করেছে, সেটা সময় মতো মুসলিমরা তার জবাব দেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মুসলিমদের জন্য ঢেলে কাজ করেছেন, প্রচুর কাজ করে দিয়েছেন বলেছেন, প্রচুর টাকা দিয়েছেন, উন্নয়ন করেছেন, কত মুসলিম এমএলএ এমপি। তো ভালো কথা, যদি করেননি সেটা করেছেন কি করেননি? এই যে পাড়ায় সমাধান, হ্যাঁ পাড়ায় সমাধান বলেছেন উনি, পাড়ায় সমাধান বলেছেন তো, হ্যাঁ নিশ্চয়ই করেছেন, নিশ্চয়ই করেছেন, না করার কি আছে? ভোট নিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যে মুসলমান সম্প্রদায়ের শতকরা 80টা ভোট নিয়ে তিনি ক্ষমতায় আছেন, তা তাদের কাজ করতে হবে না? যারা ভোট দিচ্ছে না তাদেরও কাজ করছে, 10 লাখ টাকা বুথ পেছু দিবে বলেছে, যারা 60টা ভোট দিচ্ছে তাদেরও 10 লাখ, যারা 600 ভোট দিচ্ছে তাদেরও 10 লাখ। তাহলে পার্থক্য কি আছে? তাহলে তারা যারা 600 দিচ্ছে তারাও 10 লাখ পাবে, যে 60টা দিচ্ছে সেও 10 লাখ পাবে, অসুবিধা কি আছে? অসুবিধা নাই। আমাকে সত্যি কথা বলুন তো, যে এই যে এত অনুপ্রবেশকারী আছে, আপনি বারবার একটা কথা বলেন যে মুর্শিদাবাদে কোনো বাংলাদেশিরা বসত করে নেই, সব ভারতীয় মুসলিম, আর যদি থাকে আপনারা খেদিয়ে বের করবেন। এইটার দম আপনি পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা কেন বলতে পারছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনোভাবে কোনো কম্পালশনে পড়ে যাচ্ছেন? আমার জানা মতে, আমার জানা মতে, আমার 62 বছর বয়স, আমার জানা মতে কোনো অনুপ্রবেশকারী মুসলিম মুর্শিদাবাদে ভোটার লিস্টে নেই। ভোটার লিস্টে থাকতে পারে যারা ডেথ হয়েছে 1 বছর 2 বছর 3 বছর আগে, তাদের নাম থাকতে পারে, সেটা ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশনের বিএলও যারা আছে, যারা এআরও আছে, যারা জেলা শাসক আছে, যারা ইলেকশন ওসি আছে, তারা সেটা সঠিক ব্যক্তির নাম তুলবে, আর যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ যাবে। যাদের ডবল নাম আছে, কারো গ্রামে আবার কেউ শহরে তার ছেলে মেয়েকে মানুষ করার জন্য শহরে গিয়ে নাম লিখে রেখেছে, একটা নাম থাকবে, একটা নাম বাদ যাবে। এতে হুমায়ুন কবিরের কোনো যায় আসে না। আমি কোনো ফলস ভোটারের বা প্রক্সি ভোট দিয়ে আমি ভোটে রাজনীতি করি না বা ভোটে জিতিনি। আমি যতবার ভোটে জিতেছি মানুষের কাছে দোয়া আশীর্বাদ সমর্থন পেয়েছি, তাই ভোটে জিতেছি। তৃণমূলেও ভোটে জিতেছি 21-এ, তার আগে জেলা পরিষদে কংগ্রেসের প্রতীকে জিতেছি, তার আগে এমএলএতে 2011-তে কংগ্রেসের হাত প্রতীকে জিতেছি। কোনো সময় অস্বচ্ছতা বা কোনো বলপ্রয়োগ করার প্রয়োজন হুমায়ুন কবিরের হয়নি। কাজে আগামী দিনেও সেটা আমার বিশ্বাস, মুসলমান ভাইরা হুমায়ুন কবিরের পাশে থাকবে, তার কথাই চলবে, ভোট দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এটা আমার একদম শেষের দিকে যেহেতু আসছি আমি, ওয়াকফ সম্পত্তি নাকি সত্যি তৃণমূলের বহু নেতা কুক্ষিগত করে রেখে দিয়েছেন? আপনি এটা আগেও বলার চেষ্টা করেছিলেন, তারপর আপনাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। এটা কি সত্যি যে প্রচুর কোটি কোটি টাকার ওয়াকফের জমি এখন তৃণমূল নেতাদের আলিশান বাংলো বা শপিং মলে পরিণত হয়ে গেছে? দাদা, আমি রাজ্যের নেতা না, আমি একটা ক্ষুদ্র ব্যক্তি, একটা ব্লকে বাস করি, একটা জেলার নেতাগিরি করি, একটা রাজ্যের বিধানসভার সামান্য সদস্য। তো আমি গোটা রাজ্যের নেতারা কে কোথায় কি করছে আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমার চোখের সামনে আমার ভরতপুরে
কিছু ওয়াকফ সম্পত্তি, কিছু মুতালি, নকল মুতালি সেজে তারা দখল করে খায়। এবং আমাদের ওই এমপি আবু তাহির খানের যেখানে বাড়ি নওদা ব্লক, সেখানে শ্যামনগর বলে একটা জায়গা আছে, বালি শ্যামনগর পঞ্চায়েত আছে, সেখানে অনেক ওয়াকফের সম্পত্তি বেদখল হয়ে আছে। এই ওয়াকফের যারা রাজ্যের হত্যাকর্তা হয়ে বসে আছে, কেউ মেম্বার হয়ে আছে। দীর্ঘদিন আবু তাহের খান এই বামফ্রন্ট সরকারের টাইমে কংগ্রেসের এমএলএ হিসাবে ওয়াকফ বোর্ডে মেম্বার ছিল, তার নেতৃত্বে অনেক দখল করে অনেক লোক সেখানে আছে। এটুকু আমার চোখের সামনে দেখেছি। বাকি আমি রাজ্যের কে কোথায় কি দখল করে আছে, আমি অত বড় নেতাও না, আমি তা নিয়ে জানলেও আপনাকে কোনো কথা বলতে পারবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।